ওড়িশার বিরুদ্ধে ম্যাচে রবসান রবিনও আছেন না নেই, এটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। যদিও এখনো আরো একটা দিনের প্র্যাকটিস হবে, তারপর ম্যাচ ডে। বাট যদি আজকের দিকে তাকাই, আজকের অনুশীলনের দিকে তাকাই, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাই যে রবসান রবিনও দলের সঙ্গে অনুশীলন করেননি। তিনি কিন্তু মেডিকেল টিমের সাথেই আজকে মূলত সময় কাটালেন। টোটালি যে প্র্যাকটিস হলো, সেটা সিচুয়েশন প্র্যাকটিস হোক বা নর্মাল ফ্রি হ্যান্ড যেগুলো হয়, কোনোটাই দলের সঙ্গে ছিলেন না রবসান রবিনও। পরশুদিনের ম্যাচ নিয়ে বেশ কয়েকটা জটিলতা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে। তার মূল কারণ, যেহেতু এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছিল ইনিশিয়ালি যে এই ম্যাচটায় কোনো দর্শক ঢুকতে পারবে না, মোহনবাগানের শাস্তি স্বরূপ। কিন্তু পরবর্তীকালে নিজেদের এই ডিসিশনটাকে রিথিঙ্ক করতে বাধ্য হয় এআইএফএফ। তার একটা বড় কারণ, মোহনবাগানকে এই শাস্তিটা দেওয়া হয়েছিল যে ম্যাচগুলোর নিরিখে, তার মধ্যে অন্যতম ছিল বেঙ্গালুরুর সাথে ফাইনাল ম্যাচ। কিন্তু বিষয় হচ্ছে যে যখন আইএসএল এর এতদিন যে ফরম্যাটে হতো, আইএসএল এর ফাইনাল ম্যাচটা সবসময় আয়োজন করতো এফএসডিএল। কাজেই এফএসডিএল আয়োজিত ম্যাচে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, যদি কোনো বাজি পুড়ে থাকে, তাহলে তার দায় অবভিয়াসলি যেমন বিধাননগর পুলিশের, ঠিক তেমনই এফএসডিএল এর সেই দায়িত্বটা কিন্তু মোহনবাগানের উপর আসবে না। তো এই জায়গাটা যখন রিভিল হয়, তখন অবশ্যই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় এআইএফএফ। পরবর্তীকালে তারা লিমিটেড দর্শক ঢোকার একটা পারমিশন দিয়েছে, এবং এরপর একটা মুভ দেখা গেল মোহনবাগানের পক্ষ থেকে। তারা হোলি এবং উইমেন্স ডে কে সামনে রেখে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে তারা এই ম্যাচের টিকিট ফ্রি করে দিচ্ছে। এবার এখানে স্পেসিফিক কিছু জিনিস জানানোর আছে। ফ্রি টিকিট মানে সব টিকিট ফ্রি এমনটা নয়, ভিআইপি এবং ভিভিআইপি টিকিট কিন্তু ফ্রি নয়। কারণ ভিআইপি ভিভিআইপি টিকিটে শুধু টিকিট নয়, তার পাশাপাশি আরো কিছু বিষয় থাকে, আরো কিছু প্রোভাইড করা হয়, কিছু কিছু সুবিধা। সেই কারণে এই টিকিট গুলো কোনোদিনই ফ্রি হয় না। 15,000 টোটাল টিকিট নর্মাল গ্যালারির আসছে, 15,000 টিকিট ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং এই 15,000 টিকিটই কিন্তু ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অবভিয়াসলি, এবং সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি দুটোর বেশি টিকিট পাবে না। তারা একজন কেউ দুটো টিকিটই তুলতে পারবে, ফ্রি টিকিট। এবং সেই টিকিট পাওয়া যাবে মোহনবাগান গ্রাউন্ড থেকে, এবং একই সঙ্গে অবশ্যই যুবভারতীর টিকিট কাউন্টার থেকে। সেখানে যা ডেট এবং টাইম যা বলা হয়েছে, 5ই মার্চ অর্থাৎ আগামীকাল, মোহনবাগান ক্লাব থেকে সকাল 11টা থেকে বিকেল 7টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এবং যুবভারতী বক্স অফিস থেকে, গেট নাম্বার 4 এর বক্স অফিস 2 থেকে পাওয়া যাবে সকাল 10টা থেকে, এবং দুপুর 1টা অব্দি টিকিট পাওয়া যাবে। আর ম্যাচ ডেতে অর্থাৎ 6 তারিখ যেটা দেওয়া হয়েছে, মোহনবাগান ক্লাব থেকে টিকিট পাওয়া যাবে সকাল 10টা থেকে বিকেল 4টে অব্দি। এবং এর পাশাপাশি সেদিনকে বক্স অফিস থেকে কোনো টিকিট নেই, তার জায়গায় বরং যেটা রয়েছে, বেলেঘাটা জনসংঘ ক্লাব রয়েছে, সেই ক্লাব থেকে টিকিট পাওয়া যাবে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো এভাবেই টিকিট বন্টন হবে। গ্যালারির টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে, এটা ডিসিশন। এবং অবভিয়াসলি সেটা উইমেন্স ডে, হোলি, এই সমস্ত একটা ফেস্টিভ সিজনকে মাথায় রেখে আমরা অতীতেও দেখেছি মোহনবাগান একটা ম্যাচ অন্তত টিকিট ফ্রি রাখে। তো এবারে সেটা এই ওড়িশা ম্যাচটার ক্ষেত্রেই সেটা করা হয়েছে।
ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অলস্পোর্ট টিভি।